সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হলো যে শর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সম্মতি হয়েছেন, এমনকি শর্তটা তাদের এটা একটা বোনাস, জামাত শিবির হেফাজত প্লাস পিনাকি এবং ইলিয়াস সাহেব ও কনক সরোয়ার সাহেবের ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। তারাও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সেই তাদের কথাই আছে। এমনকি একটা বিশেষ শর্ত পেয়ে, বিশেষ সুযোগ পেয়ে সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করার দিকে ধাবিত হচ্ছেন, সম্মতি হচ্ছেন। তাও যে হচ্ছেন সেখানেও যদি কিন্তু আছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ডক্টর ইউনূসের যখন 13 তারিখ সকালে যখন তিনি বৈঠকে বসছেন, তখন আমি একটা লাইভ করেছিলাম। সে লাইভে বলেছি যে পিনাকি যা বলেছে তার বাহিরে এক বিন্দু হাঁটবে না ডক্টর ইউনূস। আর সেটাকে যেভাবেই হোক না কেন বিএনপির সেটা গ্রহণ করতে হবে। আমি আগাও একটা কথা বলি, যুদ্ধ কিন্তু মানুষের একটা টার্গেট থাকে, যুদ্ধ কিন্তু একটা সময় সীমার উপরে ডিপেন্ড করে এবং নির্দিষ্ট একটা স্থান রেখে সেই স্থানে থেকে যাতে বিপক্ষকে তার গণ্ডির ভিতরে ঢুকিয়ে যাতে তাদেরকে পরাজিত করে তারা যাতে যুদ্ধে জয়লাভ করতে পারে সেই ব্যবস্থা করে। তো ডক্টর ইউনূস, এনসিপি, এই জামাত ইসলাম, পিনাকি এবং কনক সরোয়ার, ইলিয়াস সাহেব, পিনাকি দাদার একটা তো টার্গেট আছে, সেই টার্গেটকে কেউ ওভারকাম করতে পারবে না। আমি লাইভে অনেক কিছু বলেছি, আপনারা সেটাকে অনেকের মতো করে বলছেন। আমি বলেছি মেটিকুলাস ডিজাইন করতেছে, আমি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান, বিএনপির প্ল্যান এবং পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ার প্ল্যান, সেখানেও আপনারা অনেক মন্তব্য করেছেন। কিন্তু গতকালকে এই আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্বাচনের বিষয়ে যখন কথা বললেন যে এপ্রিলে নির্বাচন দিলে রমজান, এটা সবাই জানে। এপ্রিল বলা মানেই হচ্ছে একটু আগে নির্বাচন দেওয়া হবে, বিধেই এপ্রিলকে বলা হয়েছে। যেখানে বিএনপি বলছে ডিসেম্বরের পর একদিন পরেও নির্বাচন আমরা মানি না, সেখানে তারা যে সময় নির্বাচনটা দিবে তার কিছুদিন পরে বললে সেটা ধাক্কাইয়া একটু আগে আনতে পারবে। সেজন্য তারা যে মেটিকুলাস ডিজাইনে যে একটা যুদ্ধে করে, যে যুদ্ধে জয়লাভ করবে। আপনাদের বুঝতে হবে, আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল ছিল, তাদের পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, যাই বলেন না কেন, গোয়েন্দা, সব কিছুই ছিল। এমনকি ছাত্রলীগের মতো একটা বিশাল পার্টি, গ্যাং পার্টি বলেন, যেটাই বলেন না কেন ছিল। তারপরও মুসলিমেও কয়েকজন জামাত শিবিরের লোকের তোপের মুখে পড়ে, যেহেতু শেখ হাসিনা চলে যেতে পারছে, আর সেই লোকগুলোই এখন তারা 10 মাসে খেয়ে পরে অনেক বড় হয়েছে, অস্ত্রের অভাব নেই।
বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসতেছে, আর সে অস্ত্রের মাধ্যমে তারা জয়লাভ করবে। তাদের টার্গেট মিশন ভীষণ ফেব্রুয়ারি। যাই হোক, তখন এই তারেক রহমানের প্রস্তাবে তারেক রহমান বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হয় সার্বিক দিক থেকে। তখন এই ডক্টর ইউনূস বলেছে তা তো বটেই, ইয়েস, ঠিক বলেছেন। তো সেটা করব যে নির্বাচন কমিশন তো এপ্রিলের মানে আমি একটা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা পরিবেশ করার চেষ্টা করছে। তাহলে সেখানে কেমনি কি হয় আর কি। যাই হোক, এরপরে বলেছে তাহলে ঠিক আছে দেখি। এখন সেখানে একটা শর্ত সাপেক্ষে আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আমি তো মানে একটা ডিক্লেয়ার দিয়ে ফেলেছি। যাই হোক, এখন বিষয়টা হলো সেখানে শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার লক্ষ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করবে সেই লক্ষ্যে বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, বিএনপির প্রত্যাশা পূরণ করবে। যদি রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাখা হয়, সেই শর্ত সাপেক্ষে বিএনপির শর্ত গ্রহণ করা হবে ফেব্রুয়ারি মাসের নির্বাচন। এটা ইতিপূর্বে আমি বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া পাওয়া, আর সে চাওয়া পাওয়াই আপনারা ইতিমধ্যেই সেটা বাস্তবে প্রমাণিত হচ্ছে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সে নির্বাচনে জয়লাভ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জয়লাভ করবে। তার যে যুদ্ধ, তার যে মিশন, তার যে ভিশন, সেই মিশন এবং ভিশন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেখানে বিএনপি কতটুকু কী করতে পারবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি আগেই বলেছি ফাউন্ডেশন করার সহজ, ফাউন্ডেশন মানে করার লক্ষ্য টার্গেট থাকে 10 তলা, কিন্তু সেই 10 তলা পর্যন্ত করা যায় কি না সেটা একটা বিষয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।